ও আমার আব্বা জান আম্মা জান, ও না জওয়ানেরা যুবকেরা, আমি আপনাদেরকে একটু সহজ করে দিই। এখন তো 40-50 বছর বয়স হয়ে গিয়েছে। এখন এই সমস্ত যারা মুরব্বী আছেন, এখন আপনারা বলতে পারেন যে এই বয়সে কি আর হাফেজ হওয়া যাবে? কিন্তু আমি আপনাদেরকে বলি, এখন হয়তো হাফেজ হওয়ার আর সুযোগ নাই, এখন হাফেজ হওয়ার আর সময় নাই। কিন্তু ও চাচা, তুমি হাফেজ হতে পারলে না, কোরআন শরীফ নাই পড়তে পারলে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু পড়তে পারবে? বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়তে পারবেন তো? হ্যাঁ, এটা যদি না পড়ে তাহলে আর বেঁচে থাকাতে মরে যাওয়া অনেক ভালো। বিসমিল্লাহির রহমান এটা পড়তে পারবেন তো? ওগো আমার আব্বা জান, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভেতরে 19টা অক্ষর আছে। কটা অক্ষর? 19টা অক্ষর আছে। ও চাচা, আপনার আব্বা মরে গিয়েছে, আপনারা আম্মা মরে গিয়েছে, অর্থাৎ আপনার ছেলে মরে গিয়েছে, অথবা হতে পারে আপনার মেয়ে মরে গিয়েছে। আপনি কবরের কাছে যাবেন, কবরের কাছে গিয়ে সালাম দিবেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু আপনি পড়ে নেবেন। তারপরে আপনি পড়বেন আলিফ লাম মিম, এই এতটুকু শব্দ, 3টে অক্ষরের শব্দ, এটা পড়তে পারবেন কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এই আলিফ লাম মিম এটা পড়তে পারবেন তো? আল্লাহ বলছে এই কোরআনের একটা একটা অক্ষর পড়লে 10টা করে নাকি, কটা করে? 10টা করে নাকি? তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কটা অক্ষর বললাম? 19টা। তাহলে ওই বিসমিল্লাহির রহমানির রহিম কবরের কাছে গিয়ে একবার পড়বেন, তাহলে কটা নাকি হলো? 19 10 কে 190, আর এদিকের 30, তাহলে মোটমাট 220টা নাকি আপনি ঘরে নিয়ে আসতে পারলেন এবং কবরবাসীকে দিতে পারলেন। ভালো না খারাপ? চলেন ও চাচা, আপনাদের জন্য মুরব্বী আমার বাপ জানেরা, আপনাদের জন্য আরো সহজ করে দিয়ে, ও চাচা আপনি এখন হয়তো হাফেজ হতে পারলেন না, কিন্তু আপনার নাতি তো আছে, নাতি আছে তো, নাতি পুতারা আছে, তাদেরকে আপনি হাফেজ করাতে পারেন, তাদেরকে আপনি মাদ্রাসায় পড়িয়ে আলেম করতে পারেন। ও চাচা, যদি আপনার নাতি না থাকে, আপনার ছেলে তো আছে, তা ছেলে যদি নাও হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার একজন গ্রামের সঙ্গী, পাড়া প্রতিবেশী ভাই, তার ছেলেকে আপনি তো হাফেজ করাতে পারবেন। সে তো আমার রক্তের সম্পর্কে নয়, কোনো আত্মীয় নাই, রক্তের সম্পর্ক মরণ পর্যন্ত, আর ইমানের সঙ্গ, ইমানের সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত। একবার জোরে বলুন। রক্তের সম্পর্কে ঝগড়া হয়, রক্তের সম্পর্কে মারামারি হয়, রক্তের সম্পর্কে জমি জায়গা নিয়ে ফাসেল্লা হয়, রক্তের সম্পর্কে মারামারি হয়, রক্তের সম্পর্কে ভাই ভাইয়ের সঙ্গে মহাব্বত আলাদা হয়ে যায়। কিন্তু ইমানের সম্পর্ক এমন একটা সম্পর্ক, যদি কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য যদি আপনি জাহান্নামে হয়ে যান, ওই ইমানের সঙ্গে, ওই ইমানের সঙ্গী ভাই আপনার হাতটি ধরে টেনে টেনে দয়ার জান্নাতে দিয়ে দেবে। দেবে না? দেবে না? এটা ইমানদারের মন, এটা ইমানদারের মন। অন্যের ছেলে হচ্ছে তো কি হয়েছে, আমি কিছু দিয়ে দিলাম, আমি কিছু দিয়ে তাকে একটু আলেম শিক্ষা করালাম, গ্রামের ছেলে তো তাই কি হয়েছে, সে হচ্ছে তো। ওগো আমার আব্বা জান আম্মা জানেরা, গ্রামের ছেলে হোক, নিজের নাতি পুতারা হোক, মাদ্রাসায় আপনি দিলেন, আলেম হাফেজ তৈরি করলেন, আলেম হওয়ার পরে আপনি মরে গেলেন, ওই নাতিটা আপনার আলেম হয়ে গেল, বড় আলেম হয়ে গেল, সমাজের দিনের দায়ী হিসেবে হয়ে গেল, সমাজে ইসলাম প্রচার করতে লাগলো, মানুষের কাছে ইসলামের প্রচার করতে লাগলো, মানুষকে কোরআন শিখাতে লাগলো। ও চাচা, আপনি আপনার নাতিকে যে কোরআনের শিক্ষাটা দিয়েছেন, ওই নাতি যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনেতে মানুষকে ইসলামের শিক্ষা দেবে, আপনার কবরে ততদিন পর্যন্ত আল্লাহ পাকের রহমত থেকে, আল্লাহ পাকের দরবার থেকে আপনার কবরে সব যেতে 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 আপনার আযাবটা মাফ হয়ে যাবেন। জোরে বলুন।
কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজ ছেলেটা, হাফেজ ছেলে যারা হবে তারা তো 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। আমরা শুনেছি তো যে একজন হাফেজ জান্নাতে যাবে, 10 জন নিয়ে যাবে। তো ওই হাফেজ আপনার নাতি, ও যদি কাল কিয়ামতের ময়দানে যদি বাপকেও টেনে বের করে, যদি মাকেও টেনে বের করে, নানাকেও যদি টেনে বের করে, নানিকেও যদি টেনে বের করে, ভাইকেও যদি টেনে বের করে, বোনকেও যদি টেনে বের করে, আপনার মতো বুড়ো দাদুকে কি বাকি রাখবে? কথা বলেন, আপনার মতন বুড়ো দাদিকে কি বাকি রাখবে? কখনোই না। তাহলে অন্যের ছেলে হোক, অন্যের যাই হোক, আপনি হাফেজ করবেন। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ নিজের কালামকে সম্মান দেওয়ার জন্য, যখন কালামুল্লাহ যারা হাফেজ হয়েছে, অর্থাৎ যারা কোরআনকে বুকে সিনায় রেখে দিয়েছে, আল্লাহ ওই নিজের কথা যারা সিনায় রেখে দিয়েছে, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে আল্লাহ বলবে, বান্দা তোরা আজকে যার জন্য সুপারিশ করবি আমি তাদেরকে নাজাত করে দেবো। একবার জোরে বলুন। ওই ব্যক্তি যদি কাল কিয়ামতের ময়দানে সবাইকে টেনে টেনে নিয়ে যাবে, আপনি একটা অন্যের ছেলেকে আলেম করলেন, অন্যের ছেলেকে মাদ্রাসায় পড়ালেন, ঠিক আছে, সে তাকে যদি আল্লাহ বলে, বান্দা এত কষ্ট করে তুমি আলেম হাফেজ হয়েছো, এত কষ্ট করে তুমি আমার কোরআনকে এই সিনার মধ্যে রেখে দিয়েছো, দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে তুমি আমার কোরআনকে, আমার কথাকে, অর্থাৎ কালামুল্লাহ আল্লাহর কথা, তো কালামুল্লাহ আল্লাহর কথা সম্মান দেওয়ার জন্য বলবে, হাফেজ বান্দা আজকে তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে নাজাত করে দেবো। ওগো আমার আব্বা জান, আম্মা জান, ওই হাফেজ বান্দারা আল্লাহ পাককে বলতে লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা হাফেজ হয়েছি, আমরা আমার আব্বা আমাকে নিয়ে নিলাম, কিন্তু আমাদের হাফেজ করার পেছনে যারা ওসিলা হয়ে দাঁড়িয়েছিল তাদের আজকে কি হবে উপায়? তারা যদি জায়গিরি না দিত, তারা যদি মাদ্রাসা করার জায়গা যদি না দিত, তারা যদি আমাদের খাদ্য না দিত, মাসে মাসে যদি আমাদের খানা না দিত, আল্লাহ পাক আমরা আজকে কেমন করে হাফেজ হতাম? আল্লাহ পাক তারা যদি মাদ্রাসায় দান না করত, তারা যদি আমাদের পেছনে সবর যদি না করত, আমাদের পেছনে যদি দান না করত, আয় আল্লাহ আজকে আমরা কেমন করে হাফেজ আলেম হতাম? আল্লাহ পাক আপনি তাদেরকেও আমাদের কাছে দিয়ে দিন। আল্লাহ পাক আমি সব থেকে বেশি খুশি হতাম আল্লাহ কালামুল্লাহ শরীফকে খুশি করার জন্য, ওই হাফেজ ছেলেটাকে খুশি করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, আজকে এই হাফেজ ব্যক্তি যার যার জন্য সুপারিশ করবে, এ আমার ফেরেশতা তোমরা তাদেরকে টেনে টেনে দয়ার জান্নাতে তোমরা প্রবেশ করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের কথাকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ পাক হাফেজ ছেলেদেরকে বলবে, তোমরা আজকে যার জন্য সুপারিশ করবে তাকেই আমরা টেনে টেনে দয়ার জান্নাতে দিয়ে দেবো। তাহলে বাপ মরে গিয়েছে, মা মরে গিয়েছে, কবরের ধারে গিয়ে কাউকে ডাকার দরকার নেই, কোনো মলি সাহেবকে ডাকার দরকার নেই। মলি সাহেবের দোয়া যতক্ষণ থেকে কবুল না হবে, আপনি সন্তান কবরের ধারে গিয়ে বাংলায় বলেন কিংবা ইংরেজিতে বলেন কিংবা আরবিতে বলেন, যেই ভাষায় বলেন না কেন, কারেন্টের মতন কাজ হবে। ঠিক না ভুল? আপনি গরুর গোশ খাওয়া বক্তা মোল সাহেব ডেকে নিয়ে এসেন, পোলট্রির গোশ খাওয়া মোল সাহেব ডেকে নিয়ে এসেন, ও তো এসে কাঁদবেনি না, একা কান্না। শয়তানও বুঝতে পারে না আল্লাহ বাড়িওয়ালার মা মরে গিয়েছে না এই বেটার মা মরে গিয়েছে, এত কান্না কাঁদে। হ্যাঁ, যার বাপ মরে গিয়েছে সে অত কান্না কাঁদে না, এই মোল সাহেব কেঁদে পুরো ভেসকে ফেলাচ্ছে। আহ কি দয়া! কারোর ডাকার দরকার নেই, বাংলায় করেন কিংবা আরবিতে করেন। আল্লাহ পাকের কাছে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাকিরা বলে 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। আল্লাহ পাক বলছে, বান্দা তোর চোখের পানি নাকের ফুটার আসার আগে আমি আল্লাহ তোর দুয়াকে কবুল করে তোর আব্বা মার কবরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দেবো। একবার জোরে বলুন। কবরবাসীরা যখন চলে যায় না, নেক্সট সন্তান যদি দুনিয়ার জমিনে না রেখে যায় না, কবরে শুয়ে শুয়ে আফসোস করে, কবরে শুয়ে শুয়ে আফসোস করে যে আল্লাহ আমার সন্তানকে আজকে আসবে না, আমার সন্তানকে আজকে আমার কাছে এসে দোয়া করবে না, আমার জন্য কি একটু মাপ চাইবে না। একটি ব্যক্তির কথা বলি। একজন ব্যক্তি মারা গিয়েছে,
ঠিক আছে, দুনিয়ার জমিনে সে একটি ছেলে রেখে গিয়েছে। তো একদিন একজন আল্লাহর ওলি, নামটা আমার স্মরণে আসছে না, তবে যদি বলতে বলতে আসে নামটা আমি বলে দেবো ইনশাল্লাহ। তো তিনি স্বপ্ন দেখছেন যে প্রত্যেক কবরবাসী নিজ নিজ কবর থেকে উঠে আসছে। কি আসছে? প্রত্যেক কবরবাসী, সমস্ত কবরবাসীরা কবর থেকে উঠে আসছে। শুধু আসছে তো না, তাদের এই বুকে সামনে একটা বিশাল জ্যোতিময় আলো উঠে আসছে, এটা আলো নিয়ে উঠে আসছে। আল্লাহ পাকের ওই ওলিটা ভালো করে খেয়াল করতে লাগলো, প্রত্যেক কবরবাসী ওই কবরের ভেতর থেকে প্রত্যেক কবরবাসী উঠে উঠে আসে। ওগো আমার আব্বা জান, আম্মা জান, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, কথাটা একটু ভালো করে শোনেন। প্রত্যেক কবরবাসী নিজ নিজ কবর থেকে উঠে আসে। এ না জোয়ানেরা, যুবকেরা, ওই আল্লাহর ওলি তখন দেখতে লাগলেন কিছুক্ষণ পর একটা ব্যক্তি কবর থেকে উঠে আসলো, কিন্তু তার সামনে কোনো রকম আলো ছিল না। আল্লাহর ওলি একটু চিন্তায় পড়ে গেলেন যে কি ব্যাপার, সমস্ত ব্যক্তির কাছে একটু করে আলো আছেই আছে, এই ব্যক্তির কাছে তো কিছুই নেই। দ্বিতীয় দিন আল্লাহর ওলি আমার যখন স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন পুনরায় আবার দেখলেন প্রত্যেক ব্যক্তি কবর থেকে উঠে আসছে ঠিকই, সামনে একটু করে আলো রেখে আছে, কিন্তু ওই ব্যক্তিটা যখনই উঠে আসছে তার সামনে কিন্তু কোনো রকম আলো ছিল না। আল্লাহর ওলি ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, আপনি কি, আপনার সামনে কেন আমি আলো দেখতে পাই না? প্রত্যেক কবরবাসী নিয়ে প্রত্যেক কবরবাসী যখন উঠে আসে তার নিজের বুকের মধ্যে আমি আলো দেখতে পাই, আপনার সামনে কেন আমি আলোটা দেখতে পাই না? ওই ব্যক্তি লজ্জায় পড়ে গেল, কোনো উত্তর দিতে পারে না। কিছুক্ষণ পর সে মুখ খুলে বলতে লাগলো, ও আল্লাহর ওলি, আমার সামনে কেন আলো নেই জানেন? আমি দুনিয়ার জমিনেতে এমন একটা সন্তান রেখে এসেছি যে আমার জন্য ভাবে না, আমার জন্য চিন্তা করে না, আমার জন্য কখনো দোয়া করে না। টাকা আছে, টাকা আমি রেখে এসেছি দুনিয়ার জমিনে লটারি করে, দুনিয়ার জমিনে তাস খেলে উড়িয়ে দিচ্ছে। আমি বাপ মরে গেছি, আমার জন্য সে কাঁদে না, আমার কথা সে ভাবে না। আমি বাপ যে কবরে আছি এই কথা সে স্মরণেও আনে না। আমি বাপ যে কবরে আছি এই কথা সে স্মরণেও আনে না। বলছে ঠিক আছে, বলছে জানেন আমি লজ্জিত হয়ে, আরো লজ্জিত হয়ে কখন জানেন? যখন অন্য অন্য কবরবাসীরা আমাকে যখন জিজ্ঞাসা করে না, কি ব্যাপার, দুনিয়ায় কি এমন কোনো বন্ধু বান্ধব নেই তোমার জন্য যে তোমার জন্য রব্বুল আলামিনের কাছে একটু কাঁদবে? ওদের কথার উত্তর না দিতে পেরে না আমি বড় কষ্ট পাই, আমি বড় আরো দুঃখিত হই, লজ্জা পাই মনে মনে। তারা বলে যে তুমি কি দুনিয়ার জমিনে এমন কোনো হতভাগা সন্তান রেখে আসোনি যে তোমাকে আমি তোমার জন্য একটু দোয়া করবে? ওই ব্যক্তি তখন ওই কবরবাসীদের কথাই উত্তর দিলেন, হ্যাঁ আমি দুনিয়ার জমিনে এমন একটি সন্তান আমি রেখে এসেছি, হ্যাঁ তার জন্য দায় আমি নিজে, আমি বাপ তার জন্য দায় আমি নিজে, কারণ তাকে আমি ইসলাম শিখাইনি, দ্বীন শিখাইনি, ইলম শিক্ষা দেইনি, তার জন্য দায় আমি আজকে। বাপ মার মর্যাদা আমি তাকে বোঝাইনি, বাপ মার আদর্শ, বাপ মার সেবা কেমন করে করতে হয় আমি আজ পর্যন্ত শিখাইনি, তার জন্য দায় আমি আজকে। এই কথা যখন বলতে লাগলেন আল্লাহর ওলি ওই লোকটিকে বলতে লাগলেন, ঠিক আছে ভাই, আমি পরের দিনও তোমার বাড়ি গিয়ে তোমার ছেলের সঙ্গে আমি কথা বলে নেব। আল্লাহর ওলি কি বললেন? ঠিক আছে, কালকে হোক, সকাল হলে তোমার ছেলের সঙ্গে গিয়ে আমি কথা বলবো। আচ্ছা বলেন তো, কবরে কটা প্রশ্ন করে? কটা? 3টে প্রশ্ন। কি কি? মান রব্বুকা, মান দীনুকা, ওমান নবিয়ুকা। আচ্ছা এই প্রশ্নটা কি বাংলায় দেবেন, না হিন্দিতে দেবেন, না গানের সুরে দেবেন, না গজলের সুরে দেবেন বলেন তো? হ্যাঁ ভুলে করছেন, বাঙালি মাল একদম। মান রব্বুকা আল্লাহ, মান দীনুকা ইসলাম, মান নবিয়ুকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল দিলে একদম পুরো ছেড়ে গেল।
সহজ হয়ে গেল। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাতাসে ফুলের গন্ধ। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। ও গো প্যারা নবী তুমি ধানের ছবি, তোমার আগমনে মনে কি যে আনন্দ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এই নবী পেয়ে আমরা খুশি না অখুশি? এটা জোরে বলতে হবে। নবী পেয়ে আমরা খুশি না অখুশি? তাহলে আমার সঙ্গে সঙ্গে বলেন, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। ও গো প্যারা নবী তুমি ধানের ছবি, তোমার আগমনে মনে কি যে আনন্দ। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। আল্লাহুম্মা সাল্লি আলা। এমন এক যুগে তোমার আগমন, পৃথিবীটা ছিল যখন অচেতন। এমন এক যুগে তোমার আগমন, পৃথিবীটা ছিল যখন অচেতন। ধরার নামে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল আধার কালো রাত। তোমার ছোঁয়া পেয়ে মিটে গেল দ্বন্দ্ব। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও না জোয়ানেরা যুবকেরাম, যে কথা আমি বলছিলাম, কবরে তাহলে তিনটে প্রশ্ন করা হয়। তারপরে ওই আল্লাহর ওলির কথাটা আমি বলছি। কবরে তিনটে প্রশ্ন করা হয়, মান রব্বুকাম, মান দীনুকাম, মান নবিয়ুকাম, তাই তো? এই প্রশ্নের উত্তর না দিতে পারলে কি হবে? বাংলায় দেবেন না আরবিতে দেবেন, কোনটা বলেন? কবরের যাওয়ার পর থেকে শুধু কথা চলবে অনলি আরবি, হবে তো? ওই বাংলায় মুখস্থ করলাম আল্লাহ, ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাড়ে কোনো মাল নেই। হ্যাঁ সেদিন মনে পড়বে তোমার, ফেরেশতা যেদিন প্রশ্ন করবে, হ্যাঁ তোমার মনে পড়বে। মুখ দিয়ে চেষ্টা করবে, বুক ফেটে কলিজা বেরিয়ে যাবে, মুখ দিয়ে একটা টু শব্দ বেরোবে না। যদি বেঈমান মানুষ হন, নামাজ যদি না থাকে, রোজা যদি না থাকে, পাড়া প্রতিবেশীর যদি কষ্ট দিয়ে আসো, আমি আগেই সেই শুরু থেকেই বলছি গীবত করবেন না। লাইনটা আমি ধরে রেখেছি শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য। কিন্তু আমরা আজকের মুসলমান গীবতটা বেশি পরিমাণে করে ফেলছি, অনেক পরিমাণে এই গীবতটা চলছে। সমাজে যারা ফোন ব্যবহার করেন বড় বড়, এ ওর নামে বলছে, দেখেছেন? এই আলেম ওর নামে বলছে, ও এর নামে বলছে, এ ও কিছু করতে পারে না, এ ও মুনাফেক, এ ও কাফের, বলে না? এই সমস্ত কথাবার্তা থেকে কেন এইসব করতে যাব? নিজের পায়ে কেউ নিজে কুড়ুল মারে? ভুকামি ছাড়া এইসব আর কিচ্ছু না। নিজের বিপদ নিজেকে টেনে আনো না। কবরের সওয়ালের জবাব আরবিতে যদি না দিতে পারেন কি হতে পারে জানেন?
উদাহরণস্বরূপ একটা কথা বলি, ছেলে বিয়ে দিয়েছেন, এখন ছেলে শ্বশুর বাড়ি থেকে এখন বিহায় আর বিন আসছে। এখন বাপ বললে, ছেলে তো শ্বশুর আর শাশুড়ি যে গেলে আসছে, তা তোমাদের বাজার কোথায়? এখানে শ্যানডাঙ্গা। তা বললে, খুকা যা তো শ্যানডাঙ্গার বাজার থেকে যেই দোকানে সব থেকে মানে রসটসে মিষ্টি আছে, ওই দোকান থেকে যা 2 কেজি মিষ্টি নিয়ে আয়। ছেলে আমার শ্যানডাঙ্গার বাজারে আব্বা 200 কি 300 টাকা হাতে দিল। ছেলে আমার শ্যানডাঙ্গার বাজারে গেল, ওগো আমার আব্বা যান, ও না জওয়ানেরা যুবকেরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, ছেলের হাতে আব্বা 200 কি 300 টাকা দিল। ওই ছেলে শ্যানডাঙ্গার বাজারে গেল, হঠাৎ করে দেখতে লাগলো তার কিছু বন্ধু ওই রাস্তার পাশে একটা গলি আছে, ওই গলিতে তারা লটারি করছে, তারা সুদের খেলা করছে, তাস খেলছে। জানেন এটা সুদ? তাস খেলা কি খারাপ? শোনা তো, তাস খেলছে। হঠাৎ করে তার মন লেগে গেল যে আমিও একটু খেলি, আমি একটু খেলি। ওই ছেলে যে আব্বা তাকে যে মিষ্টি আনার জন্য টাকা দিয়েছিল, 200 কি 300 টাকা দিয়েছিল, ওই জুয়ার আড্ডায় গিয়ে, ওই জুয়ার আড্ডার আসনে গিয়ে বলতে লাগলো, প্রথমে বসে বসে খেলাটা সে দেখছে কি হচ্ছে, এখানে খেলাটা কেমন হচ্ছে। তো সে বসে বসে দেখছে যে 100 দিলে 200 হচ্ছে। দেখছে প্রথমে, ও তো খেলার মাথা মুন্ডু কিচ্ছু বোঝে না, শুধু জানে খেলছে, কিন্তু শুধু দেখছে 100 দিলে 200 হচ্ছে, 200 দিলে 300 হচ্ছে। তা ও বলছে, আব্বা তো 300 টাকা দিল শুধু মিষ্টি আনতি, তা আমার খাওয়ার জন্য তো কিছু দেয়নি, তা আমি 300 যদি দিই তাহলে 600 হয়ে যাবে, আর 300 এক্সট্রা হয়ে যাবে, তাহলে খুব ভালো হবে। এখন ও বললো, এখন একদম পুরো খেলাটাও ভালোভাবে দেখে দেখে যাচ্ছে। এখন দেখার পরে বলছে, ভাই আমি একটু খেলবো। তো বলছে, খেলো, টাকা জমা দাও। ও 300 টাকা এখন ফেলে দিল। খেলা শেষ, বলছে দাও 600 টাকা। বলছে, কিসের 600 টাকা? বলছে, তুমি তো হেরে গেলে। বলছে, না আমি সেই থেকে এতক্ষণ দেখছিলাম 100 দিলে 200 হচ্ছে, 200 দিলে 400 হচ্ছে, তা আমি 300 দিচ্ছি, আমার 600 দাও। বলছে, তুমি এতক্ষণ জিতা দেখেছো, এবার হারা দেখলে। ছেলের তো মাথা একেবারে একদম, ছেলের মন কি হচ্ছে, হাওড়া শিয়ালদা হচ্ছে। বাড়ি যদি মিষ্টি না নিয়ে যেতে পারে, বাপ তো একদম আড়ম ধুলাই করবে। আর যদি এটা জানতে পারে যে আমি এই টাকা ওই খারাপ কাজের পেছনে ধরেছি, ওই জুতো যদিও বা নিতে পারলে ওই মুড়ো ঝেঁটালে তারা করবে, ঠিক না? তুই করেছিস কি? ছেলের মনটা খারাপ, ছেলের মনটা খারাপ হয়ে গেল। বাজারের একটা গলিতে বসে থাকতে লাগলো। সন্ধ্যা হয়ে গেল। ওই ছেলের শ্বশুর মানে ওই ছেলের বাপের বিহায় আর বিন চলে আসলো। ওই আব্বা অপেক্ষা করতে লাগলো, ছেলে কখন আসবে। এদিকে বিহায় আর বিন বসে আছে। বিকেল হয়ে গেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। বিহায় আর বিন বাড়ি চলে যাবে। ওইদিকে এই ছেলের বাপের সঙ্গে বলতে লাগলো, থাক ভাই, ছেলে হয়তো কোনো কাজে গিয়েছে, হয়তো কোনো কাজ মনে পড়ে গিয়েছে, অন্যদিন এসে একটু মিষ্টি মুখ করে যাব। এখন বাপের মাথা তো একদম পুরো একদম রেগে, একদম যেন ভাত বসালি হয়ে যাবে এরকম একটা ব্যাপার, এত গরম। এখন যদিও বিয়া আর বিনকে খালি মুখি বাড়ি পাঠানো মানে কি, একটা বাপের খারাপ লাগে, 300 টাকা দিচ্ছি, গেছে কোথায়। এখন এদিকে ও শ্বশুর আর শাশুড়ি তো চলে গেছে। এখন বাপ দরজার গোড়ায় একটা লাঠিলে বসে যায়, বাড়ি আসলি হবে আজকে, কেলা নিয়ে আজকে কি একদম পুরো। তো এখন সন্ধে হয়ে গেল, এখন রাত হয়ে গেল, 9টা-10টা বেড়ে গেছে, ছেলের আর খবর নেই, বাজারে বসে রয়েছে। তো ছেলে এখন কি আর করবে, মনে সাহস নেওয়া যায় একটু দেখি কি হয়েছে। হয়তো এতক্ষণ রাগ ঠান্ডা হয়ে গেছে, সাধারণত অনেকক্ষণ থাকার পরে হয়তো এবার বাপও বলছে, হেরা এই সখিনা, এ তোর ছেলে এখন বাড়ি আসেনি তো, যদিও সন্তান যার জিনিস তার কষ্ট হচ্ছে, কোথায় সে। এখন বাপও দরজা খুলবে, দেখে ছেলে দরজার সামনে ঠিক এরম করে মাথা হ্যাট করে দেড়গে রয়েছে। বলছে, এই চিস কখন? বলছে, এই মিনিট 15 হলো। হয়তো আওয়াজ করতে কি হয়েছিল। বলছে, তো মিষ্টি কই? হাতের দিকে নজর গিয়েছে বাপের, বলছে মিষ্টি কই?
কোনো কথা নেই, মাথা একদম পুরো নিচু করে রয়েছে। আর বলছে মিষ্টি নেই আনলি, টাকাটা দে। এখন যদি বলে আব্বা টাকা নেই, ওই মালের পেছনে আমি খরচা করে দিয়েছি, ওই দরজার গুড়ায় ঝেঁটা রয়েছে, লেবে আর তারা করবে, মার না খায় ছড়বি। এখন চুপচাপ রয়েছে। এখন বলেন ওই ছেলে যদি মুখ খুলে বলে যে আব্বা আমি ওই 300 টাকা নিয়ে গিয়েছি, আর এই বাজারে গিয়ে আমি ওই লটারি ওই হারাম টাকার মধ্যে আমি বিলিয়ে দিয়ে আমি ওই টাকাটা হেরে গিয়েছি, মার কম পড়বে না বেশি পড়বে? কিন্তু আল্লাহ বলছে বান্দা দুনিয়ায় পাঠিয়েছি শুধুমাত্র আমার গুলামি করতে, আমার ইবাদত করতে, লাইফ সেন্স অপশন আর কারোর দেয়নি, কারোর কাছে মাথা নত করতে দেয়নি। তো দুনিয়াটা পরীক্ষার হল বলে গিয়েছি। তুমি পরীক্ষা দিতে গিয়েছো, মাধ্যমিক দিতে গিয়েছো, ওখানে গিয়ে যদি সারা বছর বাদরামি মেরে ওই মেরে তুমি পরীক্ষার হলে যদি বই খোঁজো, মেরে একদম গলায় পা দিয়ে দাঁড়াবে না? পরীক্ষার হলে বই খোঁজা। আল্লাহ বলছে বান্দা পরীক্ষা করার জন্য তোকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, শিখার জন্য, কিছু আনার জন্য, দুনিয়ায় সঞ্চয় করার জন্য। আমি আল্লাহ তুই আমাকে কতটা ভালোবাসিস সেই পরীক্ষাটা নেওয়ার জন্য দুনিয়া থেকে কিছু জিনিস তোকে আমি আনতে পাঠিয়েছি, যার জন্য পয়সা হিসেবে দিয়েছিলাম তোকে আমি ঈমান। ওই বাপ জিরাম ছেলের হাতে মিষ্টি আনার জন্য পয়সা দিয়েছিল তো, ঠিক আল্লাহ বলছে তোকে পয়সা হিসেবে দিয়েছিলাম ঈমান, আনবি তোরা আমল, খুলে দেব জান্নাত, আনন্দ ফুর্তি করবি ওখানে। এখন ওই ছেলে যদি 300 টাকার মিষ্টি কিনে এনে বাড়ি যদি শ্বশুর আর শাশুড়ি মুখে দিত, ফ্যামিলিটা আনন্দ পেত না? তা আল্লাহ বলছে ঈমান তোদের আমি দিয়েছি, ঈমান আমি তোদের দিয়েছি, ঈমানটাকে তাজা রেখে আমার আমল কর, আমার ইবাদত কর, আমল লিয়ায় আমি আল্লাহ খুশি হব, তুইও খুশি হবি। এই খুশির পরিবর্তে আমি তোকে দয়ার জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমাকে কবরে, তোমাকে এই দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়েছে কিছু আনার জন্য, আর তুমি সেটাকে না সঞ্চয় করে, না কাজে লাগিয়ে তুমি ওই মান রব্বুকা আল্লাহ, দিন, ইসলাম, নবী এই বাংলায় নিয়ে ঢোকবে। ওই বাপ জিরাম ঝেঁটালে বসে আছে না, দুটো ফেরেশতারা হুড়কালে বসে আছে, ঢোক কত পিসা পিসছি, আর আমিও দেখছি। ফেরেশতা দুটো থাকবে, সাংঘাতিক ফেরেশতা। শুনেছেন তো, একজন চোখে দেখে না, একজন কানে শোনে না। যে চোখে দেখে না সে মারবে, আর যে কানে শোনে না, আর যে চোখে দেখে না ও যেই মারবে। আর এই বলবে কিরাম মারলি, আওয়াজ করে না মুখ দিয়ে, ও তো কালা শুনতে পাচ্ছে না, তো এ তো মুখ চিলকে বেরিয়ে যায়, বলছে মুখ হাঁ করছে, কোনো আওয়াজ করছে, মানে লাগছে না। এবারে কানা এবার কানার পালা, এই কালার পালা, কালা যেই মারবে এবার কানা বলবে এই নড়ছে না কেন, মনে হয় মাল লাগছে না। কানা তো দেখতেই পায় না, উদ্যম মার চলবে, বাঁচবি তো প্রশ্নের উত্তর দে, 3টে সওয়াব দে, আরামের ঘুম ঘুমো, সারা জীবন কবরে শান্তি থাকতে পারবে। এতটুকু আমি বলি। কোরআন শরীফ পড়তে পারেন? কয়জন পড়তে পারেন? হাত তোলেন তো একটু। কোরআন শরীফ পড়তে পারেন? পড়তে না পারলেও কোরআনে আঙুল দিয়ে যাবে অতি সব। পৃথিবীতে এমন কোনো এখনো বই তৈরি হয়নি যে বই দেখলে সব, পড়লে সব, শুনলে সব। সেই বই রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়তে নাই পারলেন, কোরআনকে তো ভালো তো বাঁচতে পারবেন। কালামুল্লাহ কবরে যখন আপনার ওই ফারিস্তারা যখন মারতে আসবে, সূরার নামটা বলে দিচ্ছি, সূরা মুলক, 29 পারার প্রথম সূরা। কোরআন পড়তে পারেন তারা বলবেন হ্যাঁ কিনা। 29 পারার পুরো প্রথম সূরা, সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিয়াল্লাযী মুলক, ওই সূরাটা ঈশার পর, ঈশার নামাজের পর প্রত্যেক দিন একবার করে, কিংবা ফজরের নামাজের পর প্রত্যেক দিন একবার করে, দিনে একবার করে পড়বেন। খোদার কসম, কবরে যখন আপনি শাস্তি দেওয়ার জন্য শাস্তির ফেরেশতারা যখন আসবে, তখন ওই ফারিস্তাদের বাধা দেবে এই সূরা মুলক, এই কুরআনুম মাজিদ। কিছু ফারিস্তারা এসে কবরে যখন আসবে, তারা লাশ খুঁজে পাবে না, মাইয়েতকে খুঁজে পাবে না। চিন্তায় পড়ে গেলেন যে কোথায় গেল।